আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা কিন্তু আজকাল প্রায় সব বাবা মায়েরই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, আর তা হলো হাই স্কুলের ছেলেমেয়েদের মোবাইল ফোনের সাথে একটা স্বাস্থ্যকর সম্পর্ক তৈরিতে কিভাবে সাহায্য করা যায়। চলুন এই বিষয়টা একটু সহজভাবে বোঝার চেষ্টা করা যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, যেটা হয়তো অনেকের মনেই ঘুরপাক খায়। মোবাইল ফোনটা কি সন্তানের জীবনকে একটু বেশি নিয়ন্ত্রণ করে ফেলছে? এই চিন্তাটা যদি মনে এসে থাকে, তাহলে জানবেন যে এই উদ্বেগটা এখন অনেক অভিভাবকেরই। আর ভালো খবরটা হলো, এর সমাধানও কিন্তু সম্ভব। তো কোনো সমাধানের দিকে যাওয়ার আগে আমাদের আগে মূল সমস্যাটা বুঝতে হবে। মানে আজকের এই চ্যালেঞ্জটা ঠিক কোথায়, আর কেনই বা এটা এত বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজকের এই ডিজিটাল যুগে কানেক্টেড থাকা আর আসক্ত হয়ে যাওয়ার মধ্যেকার যে একটা সূক্ষ্ম লাইন, সেটা কিন্তু ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে। বিশেষ করে কিশোর কিশোরীদের জন্য এটা আরও কঠিন, কারণ তাদের সামাজিক জীবন, বন্ধুদের সাথে যোগাযোগ, এমনকি পড়াশোনা, অনেক কিছুই এখন এই স্ক্রিনকে কেন্দ্র করে ঘুরছে। তাই তারা সবসময় অনলাইনে থাকতে চায়। একটা ভয় কাজ করে, যদি কিছু মিস হয়ে যায়। তাহলে কখন বোঝা যাবে যে এই ডিজিটাল নির্ভরতাটা একটু বেশি হয়ে যাচ্ছে? মানে কোন লক্ষণগুলো দেখে সতর্ক হওয়া দরকার? যেমন ধরুন, পড়াশোনার ফল কি হঠাৎ করে খারাপ হতে শুরু করেছে? বা খেলাধুলা, ছবি আঁকা, এই পুরনো শখগুলোর প্রতি কি আর আগের মতো আগ্রহ নেই? ফোনটা হাতের কাছে না থাকলেই কি মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে? বা ঘুমের সময়ও কি ব্যাঘাত ঘটছে? এইগুলোই কিন্তু এক একটা সংকেত হতে পারে। বেশ, সমস্যাটা তো না হয় বোঝা গেল। এখন এর সমাধান কি? আর সমাধানের সবচেয়ে শক্তিশালী প্রথম ধাপটা হলো খোলাখুলি আলোচনা। কোনো নিয়ম চাপিয়ে দেওয়ার আগে কথা বলাটা যে কতটা জরুরি, সেটা বলে বোঝানো যাবে না। কিন্তু প্রশ্ন হলো, এই আলোচনাটা শুরু করা যাবে কিভাবে? কারণ এটাও তো সহজ নয়। এর জন্য কিছু সহজ ধাপ ভাবা যেতে পারে। যেমন, প্রথমত, এমন একটা সময় বেছে নিতে হবে যখন দুজনেই শান্ত, কোনো তাড়াহুড়ো নেই, একা কথা বলার সুযোগ আছে। দ্বিতীয়ত, শুরুতেই কিন্তু নিজের কথা বলা নয়, আগে ওর কথা মন দিয়ে শুনতে হবে। ওর দিক থেকে বিষয়টা কেমন, সেটা বোঝাটা খুব জরুরি। এরপরে নিজের উদ্বেগের কথাটা বলতে হবে, তবে দোষারোপের সুরে একদমই নয়, বরং এইভাবে যে আমার চিন্তা হয় বা আমার মনে হয় যে। আর সবশেষে ওকে সাথে নিয়েই একটা সমাধানের রাস্তায় এগোনোর চেষ্টা করতে হবে। মানে সমাধানটা যেন চাপিয়ে দেওয়া না হয়, বরং দুজনের আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে আসে। দেখুন, শুধু কথা বললেই তো হবে না, কিছু নিয়মকানুনও কিন্তু দরকার। চলুন এবার পরের ধাপে যাই, আর সেটা হলো কিছু সুস্পষ্ট সীমানা বা নিয়ম তৈরি করা। এমন নিয়ম যা বাড়ির সবাই মিলে মেনে চলবে। কী ধরনের নিয়ম কানুন হতে পারে? কিছু আইডিয়া শেয়ার করা যাক। যেমন, বাড়ির কিছু জায়গাকে টেক ফ্রি জোন বানিয়ে ফেলা যায়। ধরা যাক ডাইনিং টেবিল বা শোবার ঘর, মানে ওই সব জায়গায় কোনো ফোন বা গ্যাজেট চলবে না। কিংবা ধরুন, রাতে ঘুমানোর অন্তত ১ ঘন্টা আগে একটা ডিজিটাল কারফিউ চালু করা। এরপরে আর কোনো স্ক্রিন নয়। আবার প্রতিদিন স্ক্রিন ব্যবহারের একটা সর্বোচ্চ সময়সীমাও ঠিক করা যেতে পারে। আর একটা দারুণ আইডিয়া হলো পুরো পরিবার মিলে সপ্তাহে একটা দিন ডিজিটাল ডিটক্স করা, মানে ওই দিন সবাই মিলে ফোন বা গ্যাজেট ছাড়া সময় কাটানো। ব্যাপারটা কিন্তু বেশ মজার হতে পারে। আচ্ছা, ফোন ব্যবহার তো কমানো হলো, কিন্তু সেই যে ফাঁকা সময়টা তৈরি হলো, সেটা কি দিয়ে পূরণ করা হবে? এটাও কিন্তু ভাবাটা খুব জরুরি। তাই আমাদের এর পরের বিষয়টাই হলো স্ক্রিনের বাইরের জীবনটাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা। পার্থক্যটা একবার ভাবা যাক। একদিকে ঘন্টার পর ঘন্টা শুধু স্ক্রল করে যাওয়া, কোনো অ্যাক্টিভিটি নেই। আর অন্যদিকে বাস্তব জগতে কোনো একটা শখ নিয়ে মেতে থাকা, হোক সেটা খেলাধুলা, গান বা অন্য কিছু। একদিকে ভার্চুয়াল বন্ধু, যাদের সাথে হয়তো কখনো দেখাই হয় না, আর অন্যদিকে সামনাসামনি বসে বন্ধুদের সাথে মন খুলে আড্ডা দেওয়া। অনলাইনে আমরা সারাক্ষণ অন্যদের ফলো করি, তারা কি করছে দেখি, কিন্তু এর বদলে নিজেকে চেনা, নিজেকে আবিষ্কার করাটা অনেক বেশি জরুরি, তাই না? আমাদের লক্ষ্য হবে বাস্তব জগতের এই দিকগুলোকেই আরও বেশি আকর্ষণীয় করে তোলা। আর এখন আমরা আসছি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই সবকিছু, মানে এই কথা বলা, নিয়ম বানানো, এগুলো তখনই সফল হবে যখন বাবা মায়েরা নিজেরা এর উদাহরণ তৈরি করবেন। একটা খুব সত্যি কথা আছে, যেটা আমরা সবাই হয়তো জানি। শিশুরা যা শুনে তা করে না, তারা যা দেখে তাই করে। এর চেয়ে বড় সত্যি মনে হয় আর কিছু নেই।
অভিভাবক হিসেবে যদি আমরা নিজেরাই সারাক্ষণ ফোনে মুখ গুজে থাকি তাহলে সন্তানকে ফোন থেকে দূরে থাকতে বলার নৈতিক জোরটা কি আর থাকে? সুতরাং মূল কথাটা একদম সহজ। একজন অভিভাবকের নিজের ফোনের সচেতন ব্যবহার এটাই সন্তানের জন্য সবচেয়ে শক্তিশালী উদাহরণ, এটাই কিন্তু আসল পরিবর্তনটা আনতে পারে। তাহলে শেষ প্রশ্নটা হলো, পরিবারের ডিজিটাল সুস্থতার দিকে প্রথম ইতিবাচক পদক্ষেপটা নিতে কি আমরা প্রস্তুত? একটা কথা মনে রাখা দরকার, এটা কিন্তু কোনো যুদ্ধ নয়, বরং এটা হলো পরিবারের সবার জন্য একটা স্বাস্থ্যকর আর ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তোলার একটা দারুণ সুযোগ।